আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই যে দেখেন আমার ছাদের রাতের ভিউটা কেমন, আর এই যে আমার রান্নাঘরের জ্যোৎস্নার আলো জ্বলছে। আর আমি এই তো রান্না করব, এখন বাজে 9টা। সব উপকরণ নিয়ে চলে এসেছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব, আর লাউ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঘন্ট করব। তো কীভাবে আমি করি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এই তো আমি সব উপকরণ নিয়ে রেডি হয়ে গেছি। আমার মাটির চুলাটা ধরিয়ে দিয়েছি, আর গ্রামীণ পরিবেশের মতো আমি রান্না করছি। আর মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর গরম মশলা, এলাচ, শুকনো মরিচ, আদা, রসুন সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার হালকা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষাবো। আর এই তো এখন হলুদ, মরিচ, লবণ আর জিরার গুঁড়া ভালোভাবে পানিতে গুলিয়ে নিলাম। আমি এই মাংসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আর আবারও আমি ভালোভাবে এপিট উপুট করে নেড়ে নিব। আর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আমি আর একটু কষিয়ে নিব। আর এই তো ক্যাপসিকাম মরিচ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, যতটুকু আমি ঝোল রাখবো সেই অনুযায়ী। আর দেখেন কত সুন্দর কালারটা লোভনীয় হয়েছে। আর এই তো আমার রান্নাঘরের ভিতরের ভিউটা দেখায় আপনাদেরকে। আর এই তো আমার মাংসটা হয়ে এসছে, এখন আমি মাংসটা নামিয়ে নিব। আর এইভাবে রান্না করে থাকি আমি মুরগির মাংসটা। আর এই তো আমি মাংসটা ঢেলে নিলাম, দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে ফাইনাল লুকটা আমার দেখাই। দেখেন কত সুন্দর কালার, অনেক টেস্ট হবে। আমি যখন খেয়েছিলাম অনেক টেস্ট হয়েছে। টেস্ট খাওয়ার পর আমি ভিউটা ভয়েস দিচ্ছি। আর এই তো আমার ফাইনাল লুক। আর এই দিকে হলো আমি ঘন্টটা রান্না করব, ওই জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা টেপে গেছে। এখন আমি এটা কুমড়ো বড়ি, মাসকলাইয়ের ডালের বড়ি, এই বড়িটা তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আর হালকা করে ভেজা হয়ে গেছে আমার। এখন আমি বড়িটা উঠিয়ে নিলাম, আবারও তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব না, আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। এর মধ্যে আমি রসুন কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিলাম হালকা বাদামি করে। এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ আর জিরা গুঁড়া আছে, ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর বেগুন, আলু আর লাউয়ের ডগা শাক সহকারে কষিয়ে নিচ্ছি। আর এভাবে আমি বেশ কিছুক্ষণ কষাবো। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। আর এখন আমি দিব কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দিয়ে আবার কিছুক্ষণ কষার পর আমি পানি ঢেলে দিয়েছি। আর এই তো আমি পরিমাণ মতন পানি দিয়েছি যাতে সিদ্ধ হয় সেই অনুযায়ী। এত সিদ্ধ হয়ে গেছে। আর ঘন্টটা এখন কত সুন্দর হয়েছে। আলু গোটা আছে, বেগুন গোটা আছে, সব কিছুই গোটা গোটা আছে, বড়িও আছে। আর এই তো ফাইনাল লুক আপনাদেরকে দেখাই। আর আমি যখন খেয়েছিলাম দুটাই টেস্ট হয়েছে। আর খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি। আর এই তো আমার ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।